প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে ৩ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে আসলে গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, তবে আইনি সুবিধা পাওয়ার অধিকার তার রয়েছে, জানালেন আইনমন্ত্রী। পরিবর্তন আনতে হলে মন মানসিকতা বদলানোর তাগিদ মির্জা ফখরুলের। স্বাধীনতার চেতনা বাস্তবায়ন হয়নি বলেই জুলাই, বললেন তথ্যমন্ত্রী। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির পদযাত্রা সিলেটে ৬ উপজেলায় ২ দিনব্যাপী কর্মসূচি, নিরাপত্তা জোরদার। দেখছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ এবার। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে ৩ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। নিয়োগপ্রাপ্ত ৩ জন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। জন্ম থেকে 2 হাত না থাকা নীলা খাতুনকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে শারীরিক প্রতিবন্ধী আয়শা আক্তারকে। অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। দেশে আসলেই তাকে গ্রেফতার করা হবে, জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। সচিবালয়ে সাংবাদিকদেরকে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশের চৌহদ্দিতে ঢুকলেই গ্রেফতার হবেন, তবে আইন তার নিজস্ব গতিতে চলবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আইনি সুবিধা পাওয়ার অধিকার তারও রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে বিষয়টি সরকার খতিয়ে দেখবে বলেও মন্ত্রী এ সময় জানান। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রপতির পদত্যাগে 90 দিনের মধ্যে নির্বাচন করার বিধান আছে। নিয়ম অনুযায়ী 60 দিনের মধ্যে পরবর্তী সংসদ অধিবেশন বসবে। বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই, তবে সরকার চাইলে অধিবেশন বসতে পারে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের গাত্তই করে আমরা কিছু করব না। আইন যেভাবে আমাদেরকে অথরিটি দিচ্ছে, আমরা সেই অথরিটি এক্সারসাইজ করব। 2024-এর 30 জুলাই এদিন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করেছিল ফ্যাসিস্ট সরকার। লোক দেখানো এই কর্মসূচি প্রত্যাখ্যান করেছিল সাধারণ মানুষ। গণহত্যার প্রতিবাদে সেদিন দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন তারা। শোকের বদলে বিপ্লবের লাল রঙে ফেসবুকের প্রোফাইল রাঙিয়েছিলেন অনেকেই। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। রক্তাক্ত জুলাইয়ের প্রতিটি দিনই ছিল আধার পেরিয়ে আলোর পথে কাঙ্ক্ষিত যাত্রার এক একটি মাইল ফলক। 16 জুলাই থেকে রাজপথে রক্ত ঝরেছে অনেক, তবুও তারুণ্যের চোখে প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের অবসান আর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অদম্য চাওয়া ছড়িয়ে পড়ে গোটা জাতির মননে। 2024 সালের 30 জুলাই রাষ্ট্রীয় শোক পালন করছিল আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া আওয়ামী লীগ সরকার। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন শেখ হাসিনা। প্রাণহানির ঘটনায় সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা দেওয়ারও ঘোষণা দিয়েছিলেন। তবে ফ্যাসিস্টদের এই লোক দেখানো কর্মসূচি প্রত্যাখ্যান করেছিলেন আন্দোলনকারীরা। ঢাকা সহ সারা দেশে চোখে মুখে লাল কাপড় বেঁধে হত্যাকাণ্ডের বিচার ও সরকারের পদত্যাগের দাবিতে নানা কর্মসূচি পালন করেছিলেন শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সরকারি শোক প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল লাল রঙে রাঙিয়েছিলেন বিক্ষুব্ধ নাগরিকরা।
ছাত্রছাত্রীদেরকে বিরুদ্ধে অযথা মিথ্যা মামলা ঘর থেকে বাচ্চাদেরকে ধরে নিয়ে আসতেছে। যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে, তাদের ঘরে কি চলে, কোথায় আছে তারা, কিভাবে আছে? 6 সমন্বয়কের মুক্তি এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে সব মৃত্যুই দুঃখজনক বলে মন্তব্য করলেও সেদিন গণহত্যা বন্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি আদালত। ছাত্রর বাইরে যারা এখানে আসছে, তারা টোকাই আছে, তারা বিএনপি, জামাত, জঙ্গি, আওয়ামী লীগ ছিল লাঠি নিয়ে, কোনো জায়গায় অস্ত্র ছিল না। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। অন্যদিকে 6 সমন্বয়ক সহ ডিবির হাতে আটক সকল শিক্ষার্থীকে মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল বিক্ষুব্ধ নাগরিক সমাজ। আজকে আবু সাঈদের বুকে এইভাবে গুলি করার পর এজাহারে লেখা হয়েছে আন্দোলনকারী ইট পাটকেলে ফাইজলামি করেন আমাদের সাথে। শিক্ষার্থীদেরকে, আমাদের সন্তানদেরকে প্রতিদিন রাতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে আমাদের সন্তানদের হত্যা করা, গ্রেফতার করা, নির্যাতন করা, এটা আমরা সহ্য করব না। দুনিয়াতে আর কোন রাষ্ট্র আছে এরকম জঘন্য যে তার শিক্ষার্থীদের উপরে এইভাবে গুলি চালাতে পারে? সে সময় শিক্ষার্থীদের মুক্তির দাবি ও গণহত্যা বন্ধে ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচি সফল করতে লন্ডন থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন তারেক রহমান। একই সাথে বিএনপি ও ছাত্র দলকে রাজপথে সক্রিয় নির্দেশনা দিয়েছিলেন তখনকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী। কয়েকজন মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য 1.5 দশক ধরে নিশ্চয়ই আন্দোলন অব্যাহত রাখেনি। এদিন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বেগ জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেখামাত্র গুলির নির্দেশ দেয় এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নও। সংবাদ সম্মেলনে গণগ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করেছিলেন তখনকার সরকারের মন্ত্রীরা। তাদের বক্তব্যে ছিল আন্দোলনকারীদের দমনের প্রচ্ছন্ন হুমকি। কোন নিরপরাধ ব্যক্তিকে আমাদের জানা মতো আটক করা হচ্ছে না। পিছন থেকে দেখা যায় এগুলি শিবিরের সদস্য কিংবা জামাতের সদস্য। আমরা টিকটক, ইউটিউব এবং ফেসবুককে তাদেরকে একটা ব্যাখ্যা প্রদানের জন্য মৌখিকভাবে লিখিতভাবে উত্তর দানের জন্য চিঠি দিয়েছিলাম। 2024 সালের 30 জুলাই আন্দোলন থেকে মানুষের দৃষ্টি সরাতে জামায়াতকে নিষিদ্ধের পথে হাঁটতে শুরু করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলব। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে আগে নিজেদের মন মানসিকতায় পরিবর্তন আনতে হবে বলে বলেছেন। এখনও ঘুষ বাণিজ্য চলে, ভালো কাজ আটকে দেয়া হয়, এমন আক্ষেপ করে বলেন কোথাও কোনো পরিবর্তন হয়নি। রাজধানীতে জুলাই নিয়ে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন স্বাধীনতার চেতনা বাস্তবায়ন হয়নি বলেই জুলাই এসেছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। জুলাই উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন ও অন্যান্য গণমাধ্যম ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সমাজ ও মন মানসিকতা পরিবর্তনে জোর দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকাও তুলে ধরেন তিনি। এখন আমরা যদি এই মূল্য দেওয়াটাকে ধারণ করতে না পারি, সেটাকে সামনে রেখে যদি আমরা আপনার পরিবর্তনের চেষ্টা না করতে পারি, তাহলে তো আপনার এই মায়ের এই অশ্রুধারা, এই রক্তস্রোত এমনি এমনি হারিয়ে যাবে। কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনার একটু বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোট পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দেহে বিকাম হরিয়ার দিন দা পো, ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন স্বাধীনতা যুদ্ধই জুলাই আন্দোলনের উৎস। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে এই কথা স্মরণ রাখতে হবে। আজ আমরা জুলাই এই শহীদকে স্মরণ করার সময় আমাদেরকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে
স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। পরিষ্কার থাকতে হবে, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনাই জুলাইয়ের চেতনার মধ্যে এখন নিহিত এবং ভবিষ্যতেও বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে একথা স্মরণ রাখতে হবে। 24 জুলাই আন্দোলনের পটভূমি ফ্যাসিবাদ পতনে জুলাই যোদ্ধাদের অবদান তুলে ধরেন শহীদ পরিবারের সদস্য ও অন্যান্য সিনিয়র সাংবাদিকরা। যে আকাঙ্ক্ষার বাংলাদেশ আমাদের শহীদরা দেখেছে, আমাদের আহতরা দেখেছে, আমাদের প্রত্যেকটা আন্দোলনকারীরা দেখেছে, সেই স্বপ্নের বাংলাদেশ বর্তমান সরকারের হাত ধরেই গঠন হবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি 16 আগস্ট দুপুর 1টার দিকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে বুধবার সন্ধ্যা 6টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল শাপলা চত্বরের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক সহ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে দুদিনের কর্মসূচিতে অংশ নিতে সিলেট পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। এনসিপির কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সিলেট জেলা পুলিশ। দুপুর 12:15টার দিকে সিলেটের প্রবেশ পথ পাড়াইর চক এলাকায় পৌঁছলে স্থানীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। পরে নাহিদ ইসলাম ও নাসির উদ্দিন পাটোয়ারি সহ একটি দল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। আরেকটি দল যাত্রা করেছে গোপালগঞ্জের উদ্দেশ্যে। এনসিপি সিলেট জেলা সূত্র জানায়, আজ ও কাল শুক্রবার সিলেট জেলার 6 উপজেলায় দলটির কর্মসূচি রয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং বিকেল থেকে কানাইঘাট ও ওসমানী নগরে পদযাত্রা হবে। এসব কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেবেন। সিলেট জেলা পুলিশ সুপার ডক্টর জাবের সাদেক চৌধুরী জানান, সন্ধ্যার পর যে সব কর্মসূচি রয়েছে প্রয়োজনে বিজিবি মোতায়েন করা হতে পারে। এর আগে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির কেন্দ্রীয় নেতারা। জাতীয় পর্যায়ে 3 দিনব্যাপী হজ ও ওমরা মেলা শুরু হয়েছে রাজধানীতে। আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মেলা চলবে আগামী 1 আগস্ট পর্যন্ত। এবারের হজ ও ওমরা মেলায় মোট 163টি স্টল স্থান পেয়েছে, যেখানে বিভিন্ন হজ এজেন্সি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের সেবা ও তথ্য উপস্থাপন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বা দুর্নীতিকে সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না। এই ধরনের অভিযোগ পাওয়া মাত্রই সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আরও জানান, 2027 সালের হজযাত্রাকে আরও সাশ্রয়ী ও স্বস্তিদায়ক করতে সরকার কাজ করছে। প্রেমিকের কাছে 30,000 টাকা চাওয়ায় রাজধানীর কেরানীগঞ্জে গলা কেটে হত্যা করা হয়েছে তানজিলা নামের এক কিশোরীকে। হত্যার 24 ঘন্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সকালে রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 27 তারিখ বিকেলে আসামি রানা হাওলাদার তার নিজের অটোরিকশাতে করে প্রেমিকাকে নিয়ে ঘুরতে নিয়ে যায়। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে অভিযুক্ত রানা তানজিলাকে গলা চেপে ধরে, পরে ফল কাটার চাকু দিয়ে মৃত্যু নিশ্চিত করে। তানজিলার কাছে থাকা 2টি স্মার্টফোন ও রূপার চেইন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে রানা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা হাওলাদার হত্যার অভিযোগ স্বীকার করেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ।
সপ্তাহখানেকের বিরতির পর আবারও ইরানে হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। স্থানীয় সময় বুধবার রাত থেকে শুরু হয় এই হামলায় কেশম দ্বীপে এক দম্পতি ও তাদের 2 বছর বয়সী শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 শিশু। মঙ্গলবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানে হামলার কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘন্টা পরেই মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের উপর হামলার জবাবে ইরানে আবারও সামরিক অভিযান শুরু হয়েছে। হামলা হয়েছে দক্ষিণ ইরানের বুশেহর, খুজেস্তান, বন্দর আব্বাস, আবু মুসা, কিশ ও কেশম দ্বীপে। নতুন করে মার্কিন হামলার জবাবে আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী বাহিনী IRGC। একদিন আগে ইরাকে থাকা ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর ওপর সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের 4 উপদেষ্টা নিহত হয়েছে বলে জানিয়েছে তেহরান। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে 3 জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে আসলে গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, তবে আইনি সুবিধা পাওয়ার অধিকার তার রয়েছে, জানালেন আইনমন্ত্রী। পরিবর্তন আনতে হলে মন মানসিকতা বদলানোর তাগিদ মির্জা ফখরুলের। স্বাধীনতার চেতনা বাস্তবায়ন হয়নি বলেই জুলাই, বললেন তথ্যমন্ত্রী। শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির পদযাত্রা সিলেটে। 6 উপজেলায় 2 দিনব্যাপী কর্মসূচি, নিরাপত্তা জোরদার। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।